মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুনাহ মাফের জন্য রমজান মাসকে প্রতি বছর একবার দিয়ে থাকেন। তাই মুসলমানরা প্রতি বছরই আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নিজেকে আত্মসমর্পণ করে। মুসলমানরা এ মাসে নিজেদেরকে নিষ্পাপ ও পুণ্যময় করার চেষ্টা করে। আজ থেকে শুরু হচ্ছে নাজাতের শেষ দশক। নাজাত শব্দের অর্থ মুক্তি। হাদিস শরীফে নাজাতের এই সময়কে ইতকু মিনান্নার বা জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, যখন রমজানের শেষ দশক আসত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন, আর পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ হলো সকল কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। যতদিন না আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন ততদিন তিনি এ আমল অব্যাহত রেখেছেন। তার ইন্তেকালের পর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। রমজানের শেষ দশকের মাঝে রয়েছে লাইলাতুল কদর নামের এমন একটি রাত যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। এ রাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তার পূর্বের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেন। আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর রমজানের কোন রাতে হবে, তবে কোরআনের ভাষ্য অনুযায়ী লাইলাতুল কদর রমজান মাসেই হবে এবং এ রজনী রমজানের শেষ দশকে হবে বলে সহিহ হাদিস এসেছে, এবং তা রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। অন্য একটি হাদিসে এসেছে, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজুট রাতগুলোতে কদরের রাত খোঁজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এ রাতকে গোপন রেখেছেন মুসলমানদের উপর রহম করে। তিনি দেখতে চান এর বরকত ও ফজিলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে। বলা যায়, রমজানের এই নাজাতের দশকে মুসলমানদের উচিত হবে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং শেষ দশকের বিজুট রাতগুলোতে কদরের রাত তালাশ করা। রাকিবুল ইসলাম, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।